মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সব জিম্মিকে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। এবারে থাকছে ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার। আরও জানাবো যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল। এবারে থাকছে গাজায় নতুন কৌশলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব খেলা বন্ধ হয়নি, আরেকটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সব জিম্মিকে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। ইসরায়েলের সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। 20 মিনিটের ওই ভিডিওতে আবু ওবায়দা জানান, সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ডানপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করছে। আবু উবায়দা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তির বিষয়ে ক্রিমিনাল নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না। এমনকি 10 বন্দীকে মুক্তির বিনিময়ে চলমান 60 দিনের যুদ্ধবিরতির চুক্তিতেও আসবে না হামাস। গাজায় এখনও 50 ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত। ভিডিও বার্তায় আবু ওবায়দা আরও বলেন, হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে চলমান অভিযান চালু রাখবে। ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানে অবস্থান করছেন। এ নিয়ে মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজারের। বৃহস্পতিবার নিউ টাউনের সরকারি এক কর্মসূচিতে মমতা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। বক্তব্যের এক পর্যায়ে তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তোলেন। কারো নাম উল্লেখ না করে মমতা বলেন, আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না করেছি? কারণ রাজনৈতিক কারণ আছে, ভারত সরকারের অন্য কোনো কারণ আছে। পাশের দেশ বিপদে পড়ছে, কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে বাংলাভাষীদের বাংলাদেশি ট্যাগ দিয়ে হেনস্থার প্রতিবাদে মমতা এই মন্তব্য করেন। তিনি বলেন, একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ বলে দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশি বলেই নয়, অন্যান্য রাজ্যে বাংলা ভাষীদের রোহিঙ্গা বলেও ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে উল্লেখ করে মমতা বলেন, যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল। ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক। স্থানীয় সময় শুক্রবার এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্যারাক জানান, এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো। খবর সিএনএনের। এ চুক্তিকে বলা হয়েছে একটি কূটনৈতিক মাইলফলক, যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্রের দূত ব্যারাক বলেন, আমরা ডুরুস, বেদুইন
এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রীতির পথে একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন। ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল সরকারি স্থাপনাসমূহ। দখলদারদের দাবি করে তারা এই হামলা চালিয়েছে ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে, যারা আরব ধর্মীয় সংখ্যালঘু এবং দীর্ঘদিন ধরে সিরিয়ায় বসবাস করছে। গাজায় নতুন কৌশলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসে নতুন পরিকল্পনা ও পদ্ধতিতে গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার বাহিনী। গত কয়েক সপ্তাহে গাজার বিভিন্ন স্থানে পুরনো শহর এবং শহরতলির এলাকা ধ্বংস করেছে ইসরায়েল। এসব এলাকায় একসময় বিপুল সংখ্যক মানুষের বাস ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইসরায়েলের সামরিক কমান্ডের নিয়ন্ত্রণে উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। শুক্রবার বিবিসির বিশেষ প্রতিবেদন এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, গাজায় যেসব ভবন ধ্বংস করা হচ্ছে তার একটি বড় অংশই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবন তো আছেই, সেই সঙ্গে অক্ষত ভবনও রয়েছে। ভিডিও ফুটেজ যাচাই করে দেখা যায় ইসরায়েলের বাহিনী টাওয়ার ব্লক, স্কুল ও অন্যান্য অবকাঠামোতে নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এটাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে দেখছে বিশ্লেষকেরা। একাধিক আইন বিশেষজ্ঞ বিবিসি ভেরিফাইকে বলেন, জেনেভা কনভেনশনের অধীনে ইসরায়েল সম্ভবত যুদ্ধাপরাধ করছে। ওই নীতিমালা দখলদার শক্তিকে অবকাঠামো ধ্বংসের অনুমোদন দেয় না। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, তারা আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করছেন। হামাস বেসামরিক এলাকায় সামরিক জিনিসপত্র লুকিয়ে রেখেছে। চলতি জুলাইয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস গাজায় রাফা শহরের ধ্বংসাবশেষের একটি মানবিক শহর প্রতিষ্ঠার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। কথিত ওই মানবিক শহরে প্রাথমিকভাবে 6 লাখ ফিলিস্তিনিকে আটকে রাখা হবে। বিশ্বব্যাপী এ পরিকল্পনার নিন্দা করা হয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বিবিসিকে বলেন, এটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতোই হবে। মিশরের সীমান্তবর্তী রাফা শহরের অত্যন্ত দৃষ্টিনন্দন এলাকা ছিল তেল আল সুলতান। এর ঘনবসতিপূর্ণ এলাকায় গাজার একমাত্র বিশেষায়িত প্রসূতি হাসপাতালের অবস্থান। ওই এলাকায় ছিল অনাথ শিশুদের যত্ন নেওয়ার একটি জায়গাও। খেলা বন্ধ হয়নি, আরেকটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না। এই পুরনো খেলার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। খেলার নিয়ম বদলাতে হবে। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয়নি। যদি খেলা বন্ধ না হয় তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন। শুক্রবার বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষারায় এক সমাবেশে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্র যে সিস্টেমে চলে তার সবচেয়ে ভালো উদাহরণ হলো নারায়ণগঞ্জ, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এ জেলাকে কিছু পরিবার বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করেছে। সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে জুলাই পদযাত্রার তোরণ আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গণ অভ্যুত্থানের পরে এই নারায়ণগঞ্জের কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি। কেন আইনশৃঙ্খলা এখনও ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়াতন্ত্র, দখলদারিতন্ত্র, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই আহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছে তা আমরা ভেঙে ফেলব। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও সামান্তা শারমিন সহ দলের কেন্দ্রীয় নেতারা।